আমি চাকরি খুঁজে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't find a job. এখানে I অর্থ আমি, find অর্থ খোঁজা, can't find অর্থ খুঁজে পাচ্ছি না, job অর্থ চাকরি। I can't find a job. আমি চাকরি খুঁজে পাচ্ছি না। আমি একা থাকতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to stay alone. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, to stay অর্থ থাকতে, alone অর্থ একা। I want to stay alone. আমি একা থাকতে চাই। আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I want to ask something. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, ask অর্থ জিজ্ঞাসা করা, something অর্থ কিছু। I want to ask something. আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। তুমি কয়েকদিনের জন্য বিশ্রাম নাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You rest for a few days. এখানে you অর্থ তুমি, rest অর্থ বিশ্রাম করা, a few days অর্থ কয়েকদিন, for অর্থ জন্য। You rest for a few days. তুমি কয়েকদিনের জন্য বিশ্রাম নাও। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know he is good. এখানে I অর্থ আমি, know অর্থ জানি, he অর্থ সে, good অর্থ ভালো। I know he is good. আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your thinking is wrong. এখানে you অর্থ তোমার, thinking অর্থ চিন্তা ভাবনা, wrong অর্থ ভুল। Your thinking is wrong. তোমার চিন্তা ভাবনা ভুল। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can you forgive me? এখানে can you অর্থ তুমি কি পারবে, forgive অর্থ ক্ষমা করা, me অর্থ আমাকে। Can you forgive me? তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমি সব সময় এখানে আসি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I always come here. এখানে I অর্থ আমি, always অর্থ সব সময়, come অর্থ আসি, here অর্থ এখানে। I always come here. আমি সব সময় এখানে আসি। তোমার বাড়িতে থাকা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You should stay at home. এখানে you অর্থ তোমার, should অর্থ উচিত, stay অর্থ থাকা, home অর্থ বাড়ি, at home অর্থ বাড়িতে। You should stay at home. তোমার বাড়িতে থাকা উচিত। এখানে আর এসো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't come here again. এখানে don't come অর্থ এসো না, here অর্থ এখানে, again অর্থ আর। Don't come here again. এখানে আর এসো না। আমি সবসময় তোমাকে সাহায্য করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will always help you. এখানে I অর্থ আমি, always অর্থ সব সময়, help অর্থ সাহায্য করব, you অর্থ তোমাকে। I will always help you. আমি সব সময় তোমাকে সাহায্য করব। এটা সত্য নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This is not truth. এখানে this অর্থ এটা, truth অর্থ সত্য, not truth অর্থ সত্য নয়। This is not truth. এটা সত্য নয়। আমি সব দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I saw everything. এখানে I অর্থ আমি, saw অর্থ দেখেছি, everything অর্থ সব। I saw everything. আমি সব দেখেছি। আমার তোমার টাকা লাগবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't need your money. এখানে I অর্থ আমার, don't need অর্থ লাগবে না, your অর্থ তোমার, money অর্থ টাকা। I don't need your money. আমার তোমার টাকা লাগবে না। আমাকে কিছু করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to do something. এখানে I অর্থ আমাকে, have to do অর্থ করতে হবে, something অর্থ কিছু। I have to do something. আমাকে কিছু করতে হবে।
এটা আমার বিশাল ভুল ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It was my huge mistake. এখানে it অর্থ এটা, was অর্থ ছিল, my অর্থ আমার, huge mistake অর্থ বিশাল ভুল। It was my huge mistake. এটা আমার বিশাল ভুল ছিল। আমি তার ঠিকানা জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know his address. এখানে I অর্থ আমি, know অর্থ জানি, his অর্থ তার, address অর্থ ঠিকানা। I know his address. আমি তার ঠিকানা জানি। আমি এখন ভালো বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I feel better now. এখানে I অর্থ আমি, feel অর্থ অনুভব করা, better অর্থ ভালো, now অর্থ এখন। I feel better now. আমি এখন ভালো বোধ করছি। আমি এখনই আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming right now. এখানে I অর্থ আমি, coming অর্থ আসছি, right now অর্থ এখনই। I am coming right now. আমি এখনই আসছি। তারা আমাকে চেনে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে They don't know me. এখানে they অর্থ তারা, know অর্থ জানা বা চেনা, don't know অর্থ চেনে না, me অর্থ আমাকে। They don't know me. তারা আমাকে চেনে না। আমি আমার কাজ দ্রুত শেষ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I finished my work quickly. এখানে I অর্থ আমি, finish অর্থ শেষ করা, my অর্থ আমার, work অর্থ কাজ, quickly অর্থ দ্রুত। I finish my work quickly. আমি আমার কাজ দ্রুত শেষ করি। আমি আমার দুপুরের খাবার খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I eat my lunch. এখানে I অর্থ আমি, eat অর্থ খাওয়া, my অর্থ আমার, lunch অর্থ দুপুরের খাবার। I eat my lunch. আমি আমার দুপুরের খাবার খাই। আমার সাথে কেউ বসে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Nobody sits with me. এখানে nobody অর্থ কেউ না, sit অর্থ বসা, with অর্থ সাথে, me অর্থ আমার। Nobody sits with me. আমার সাথে কেউ বসে না। তারপর আমি বাসায় যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Then I go home. এখানে then অর্থ তারপর, I go অর্থ আমি যাই, home অর্থ বাসায়। Then I go home. তারপর আমি বাসায় যাই। আমি এটা বুঝতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I don't understand it. এখানে I অর্থ আমি, understand অর্থ বোঝা, don't understand অর্থ বুঝতে পারছি না, it অর্থ এটা। I don't understand it. আমি এটা বুঝতে পারছি না। আমি এটা পরিষ্কার করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will clean it. এখানে I অর্থ আমি, clean অর্থ পরিষ্কার করা, will clean অর্থ পরিষ্কার করব, it অর্থ এটা। I will clean it. আমি এটা পরিষ্কার করব। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am leaving this house. এখানে I am অর্থ আমি, leaving অর্থ ছেড়ে যাওয়া বা চলে যাওয়া, this অর্থ এই, house অর্থ বাড়ি। I am leaving this house. আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সবাই সেখানে দাঁড়িয়ে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Everyone is standing there. এখানে everyone অর্থ সবাই, standing অর্থ দাঁড়িয়ে আছে, there অর্থ সেখানে। Everyone is standing there. সবাই সেখানে দাঁড়িয়ে আছে। চলো এখান থেকে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Let's go from here. এখানে let's অর্থ চলো, go অর্থ যাওয়া, from অর্থ থেকে, here অর্থ এখান। Let's go from here. চলো এখান থেকে যাই। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Thanks for helping me. এখানে thanks অর্থ ধন্যবাদ, for অর্থ জন্য, helping অর্থ সাহায্য করা, me অর্থ আমাকে।
থ্যাঙ্কস ফর হেল্পিং মি। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। তুমি এখন যেতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান গো নাও। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারা, গো অর্থ যাওয়া, নাও অর্থ এখন। ইউ ক্যান গো নাও। তুমি এখন যেতে পারো। আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো উইথ ইউ। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, উইল গো অর্থ যাব, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই উইল গো উইথ ইউ। আমি তোমার সাথে যাব। সেই জায়গাটা কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার ইজ দ্যাট প্লেস। এখানে ওয়্যার অর্থ কোথায়, দ্যাট অর্থ সেই, প্লেস অর্থ জায়গাটা। ওয়্যার ইজ দ্যাট প্লেস? সেই জায়গাটা কোথায়? আমি তোমার অনুমতি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট ইউর পারমিশন। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ইউর অর্থ তোমার, পারমিশন অর্থ অনুমতি। আই ওয়ান্ট ইউর পারমিশন। আমি তোমার অনুমতি চাই। আমার কোনো আপত্তি নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো অবজেকশন। এইখানে আই অর্থ আমার, নো অবজেকশন অর্থ কোনো আপত্তি নেই। আই হ্যাভ নো অবজেকশন। আমার কোনো আপত্তি নেই। দয়া করে তাড়াতাড়ি বাড়িতে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ কাম হোম সুন। এখানে প্লিজ অর্থ দয়া করে, কাম অর্থ আসো, হোম অর্থ বাড়িতে, সুন অর্থ তাড়াতাড়ি। প্লিজ কাম হোম সুন। দয়া করে তাড়াতাড়ি বাড়িতে আসো। তিনি সেই ব্যক্তি নন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ নট দ্যাট পারসন। এখানে হি অর্থ সে বা তিনি, নট অর্থ নন, দ্যাট অর্থ সেই, পারসন অর্থ ব্যক্তি। হি ইজ নট দ্যাট পারসন। তিনি সেই ব্যক্তি নন। আমি দুর্বল ছেলে নই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট আ উইক বয়। এখানে আই অ্যাম অর্থ আমি, নট অর্থ নই, উইক অর্থ দুর্বল, বয় অর্থ ছেলে। আই অ্যাম নট আ উইক বয়। আমি দুর্বল ছেলে নই। আমার সবকিছু মনে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই রিমেম্বার এভরিথিং। এখানে আই অর্থ আমার, রিমেম্বার অর্থ মনে থাকা, এভরিথিং অর্থ সবকিছু। আই রিমেম্বার এভরিথিং। আমার সবকিছু মনে আছে। বিশ্বাস করো আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ট্রাস্ট মি আই ডোন্ট নো। এখানে ট্রাস্ট মি অর্থ বিশ্বাস করো, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না। ট্রাস্ট মি আই ডোন্ট নো। বিশ্বাস করো আমি জানি না। আমি আজ ক্লান্ত বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল টায়ার্ড টুডে। এখানে আই অর্থ আমি, ফিল টায়ার্ড অর্থ ক্লান্ত বোধ করছি, টুডে অর্থ আজ। আই ফিল টায়ার্ড টুডে। আমি আজ ক্লান্ত বোধ করছি। তোমার পরবর্তী পরিকল্পনা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, নেক্সট অর্থ পরবর্তী, প্ল্যান অর্থ পরিকল্পনা। হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান? তোমার পরবর্তী পরিকল্পনা কি? টাকার জন্য সে সব করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মানি। এখানে হি ক্যান অর্থ সে পারে, ডু এনিথিং অর্থ সব করতে, ফর অর্থ জন্য, মানি অর্থ টাকা। হি ক্যান ডু এনিথিং ফর মানি। টাকার জন্য সে সব করতে পারে। তুমি তার সাথে দেখা করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান মিট হার। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, মিট অর্থ দেখা করা, হার অর্থ তার। ইউ ক্যান মিট হার। তুমি তার সাথে দেখা করতে পারো। সে আমার জন্য সবকিছু করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মি। এখানে হি অর্থ সে, ক্যান অর্থ পারে, ডু অর্থ করতে, এনিথিং অর্থ সবকিছু, ফর মি অর্থ আমার জন্য। হি ক্যান ডু এনিথিং ফর মি। সে আমার জন্য সবকিছু করতে পারে। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও।
এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, মাই রুম অর্থ আমার রুমে, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও, আমি এখন আমার রুমে যাচ্ছি। আমি তোমাকে আগেই বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I told you before। এখানে I অর্থ আমি, told অর্থ বলা, you অর্থ তোমাকে, before অর্থ আগে। I told you before, আমি তোমাকে আগেই বলেছিলাম। আমাদের এখন যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে we have to go now। এখানে we অর্থ আমাদের, have to go অর্থ যেতে হবে, now অর্থ এখন। We have to go now, আমাদের এখন যেতে হবে। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I believe you can do it। এখানে I অর্থ আমি, believe অর্থ বিশ্বাস করা, you অর্থ তুমি, can অর্থ পারবে, do অর্থ করতে, it অর্থ এটা। I believe you can do it, আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। দ্রুত কাজটি শেষ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে finish the work quickly। এখানে finish অর্থ শেষ করা, the work অর্থ কাজটি, quickly অর্থ দ্রুত। finish the work quickly, দ্রুত কাজটি শেষ করুন। আমি তাকে প্রায় দেখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I saw him almost। এখানে I অর্থ আমি, see অর্থ দেখি, him অর্থ তাকে, almost অর্থ প্রায়। I see him almost, আমি তাকে প্রায় দেখি। তোমার পানি পান করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You should drink water। এখানে you অর্থ তোমার, should অর্থ উচিত, drink অর্থ পান করা, water অর্থ পানি। You should drink water, তোমার পানি পান করা উচিত। আমাদের একটি বড় বাড়ি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We have a big house। এখানে we অর্থ আমাদের, have অর্থ আছে, a অর্থ একটি, big অর্থ বড়, house অর্থ বাড়ি। We have a big house, আমাদের একটি বড় বাড়ি আছে। আমি তাদের এখানে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I want them here। এখানে I অর্থ আমি, want অর্থ চাই, them অর্থ তাদের, here অর্থ এখানে। I want them here, আমি তাদের এখানে চাই। কেউ সেখানে ছিল না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Nobody was there। এখানে nobody অর্থ কেউ না, was অর্থ ছিল, there অর্থ সেখানে। Nobody was there, সেখানে কেউ ছিল না। সবাই অনেক দূরে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Everyone is very far away। এখানে everyone অর্থ সবাই, far away অর্থ অনেক দূরে। Everyone is far away, সবাই অনেক দূরে। সে আমার প্রতি আগ্রহী নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে He is not interested in me। এখানে he অর্থ সে, not interested অর্থ আগ্রহী নয়, in me অর্থ আমার প্রতি। He is not interested in me, সে আমার প্রতি আগ্রহী নয়। আমি এটা বিশ্বাস করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I can't believe it। এখানে I অর্থ আমি, can't অর্থ পারছি না, believe অর্থ বিশ্বাস করা, it অর্থ এটা। I can't believe it, আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি কিছু বলতে শুরু করলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I started to say something। এখানে I অর্থ আমি, started অর্থ শুরু করলাম, to say অর্থ বলতে, something অর্থ কিছু। I started to say something, আমি কিছু বলতে শুরু করলাম। তুমি আমাকে শেখাতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Can you teach me? এখানে can you অর্থ তুমি কি পারো, teach অর্থ শেখাতে, me অর্থ আমাকে। Can you teach me? তুমি কি আমাকে শেখাতে পারো? আমি না বলতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I cannot say no। এখানে I অর্থ আমি, cannot অর্থ পারি না, say অর্থ বলতে, no অর্থ না। I cannot say no, আমি না বলতে পারি না। আমার মা একজন গৃহিণী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My mother is a housewife।
এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, এ অর্থ একজন, হাউসওয়াইফ অর্থ গৃহিণী। মাই মাদার ইজ আ হাউসওয়াইফ। আমার মা একজন গৃহিণী। আমার বাবা একজন ব্যবসায়ী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। এখানে মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, এ অর্থ একজন, বিজনেসম্যান অর্থ ব্যবসায়ী। মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। আমার বাবা একজন ব্যবসায়ী। আমার মা বাবা খুব দয়ালু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই প্যারেন্টস আর ভেরি কাইন্ড। এখানে মাই অর্থ আমার, প্যারেন্টস অর্থ বাবা মা, ভেরি অর্থ খুব, কাইন্ড অর্থ দয়ালু। মাই প্যারেন্টস আর ভেরি কাইন্ড। আমার বাবা মা খুব দয়ালু। আমার দুটি বোন আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু সিস্টার্স। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, টু অর্থ দুটি, সিস্টার অর্থ বোন। আই হ্যাভ টু সিস্টার্স। আমার দুটি বোন আছে। আমার বোনের নাম রূপা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই সিস্টার্স নেম ইজ রূপা। এখানে মাই অর্থ আমার, সিস্টার অর্থ বোন, নেম অর্থ নাম। মাই সিস্টার নেমস ইজ রূপা। আমার বোনের নাম রূপা। আরেকজন রুমি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অ্যানাদার ইজ রুমি। এখানে অ্যানাদার অর্থ আরেকজন, ইজ অর্থ হয়। অ্যানাদার ইজ রুমি। আরেকজন রুমি। আমি বাসে করে স্কুলে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই গো টু স্কুল বাই বাস। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, টু স্কুল অর্থ স্কুলে, বাই বাস অর্থ বাসে করে। আই গো টু স্কুল বাই বাস। আমি বাসে করে স্কুলে যাই। আমি পড়াশোনায় ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গুড অ্যাট স্টাডিজ। এখানে আই অ্যাম গুড অর্থ আমি ভালো, অ্যাট স্টাডিজ অর্থ পড়াশোনায়। আই অ্যাম গুড অ্যাট স্টাডিজ। আমি পড়াশোনায় ভালো। আমি স্কুলে অনেক কিছু শিখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লার্ন আ লট অ্যাট স্কুল। এখানে আই অর্থ আমি, লার্ন অর্থ শিখি, এ লট অর্থ অনেক, অ্যাট স্কুল অর্থ স্কুলে। আই লার্ন আ লট অ্যাট স্কুল। আমি স্কুলে অনেক কিছু শিখি। আমি কঠোর পরিশ্রম করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হার্ড ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, হার্ড ওয়ার্ক অর্থ কঠোর পরিশ্রম। আই হার্ড ওয়ার্ক। আমি কঠোর পরিশ্রম করি। আমি আপনার নিয়মিত কর্মচারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ইউর রেগুলার এমপ্লয়ি। এখানে আই অ্যাম অর্থ আমি, ইউর অর্থ তোমার বা আপনার, রেগুলার অর্থ নিয়মিত, এমপ্লয়ি অর্থ কর্মচারী। আই অ্যাম ইউর রেগুলার এমপ্লয়ি। আমি আপনার নিয়মিত কর্মচারী। আমি এখানে 2 বছর কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ার্ক হিয়ার ফর 2 years। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, হেয়ার অর্থ এখানে, 2 years অর্থ 2 বছর। আই ওয়ার্ক হিয়ার ফর 2 years। আমি এখানে 2 বছর কাজ করি। সবকিছুর দাম বাড়ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিথিং ইজ গোয়িং আপ ইন প্রাইস। এখানে এভরিথিং অর্থ সবকিছু, গোয়িং আপ অর্থ বাড়ছে, প্রাইস অর্থ দাম। এভরিথিং ইজ গোয়িং আপ ইন প্রাইস। সবকিছুর দাম বাড়ছে। আমি চাই আমার বেতন বাড়ুক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট মাই স্যালারি টু ইনক্রিজ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, ইনক্রিজ অর্থ বৃদ্ধি। আই ওয়ান্ট মাই স্যালারি টু ইনক্রিজ।
আমি চাই আমার বেতন বাড়ুক। তোমার বেতন এখন কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ মাচ ইজ ইয়োর স্যালারি নাও। এখানে হাউ মাচ অর্থ কত, ইউর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন, নাও অর্থ এখন। হাউ মাচ ইজ ইয়োর স্যালারি নাও? তোমার বেতন এখন কত? আমার বেতন 10,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই স্যালারি ইজ 10,000। এখানে মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, ইজ অর্থ হয়, 10,000 অর্থ 10,000। মাই স্যালারি ইজ 10,000। আমার বেতন 10,000। সমস্যা নেই, চিন্তা করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো প্রবলেম, ডোন্ট ওয়ারি। এখানে নো প্রবলেম অর্থ সমস্যা নেই, ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না। নো প্রবলেম, ডোন্ট ওয়ারি, সমস্যা নেই, চিন্তা করো না। আমি এই বিষয়টি দেখব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল লুক দিস ম্যাটার। এখানে আই অর্থ আমি, লুক অর্থ দেখা, উইল লুক অর্থ দেখব, দিস ম্যাটার অর্থ এই বিষয়টি। আই উইল লুক দিস ম্যাটার, আমি এই বিষয়টি দেখব। দয়া করে শীঘ্রই বিষয়টি দেখুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ লুক দ্য ম্যাটার সুন। এখানে প্লিজ অর্থ দয়া করে, লুক অর্থ দেখুন, দ্য ম্যাটার অর্থ বিষয়টি, সুন অর্থ শীঘ্রই। প্লিজ লুক দ্য ম্যাটার সুন, দয়া করে শীঘ্রই বিষয়টি দেখুন। আগামী মাসে তোমার বেতন বাড়বে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়োর স্যালারি উইল ইনক্রিজ নেক্সট মান্থ। এখানে ইউর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন, উইল ইনক্রিজ অর্থ বাড়বে, নেক্সট মান্থ অর্থ আগামী মাসে। ইয়োর স্যালারি উইল ইনক্রিজ নেক্সট মান্থ, আগামী মাসে তোমার বেতন বাড়বে। আপনি সত্যি বলছেন স্যার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর টেলিং দ্য ট্রুথ স্যার। এখানে ইউ অর্থ আপনি, টেলিং অর্থ বলছেন, দ্য ট্রুথ অর্থ সত্য, স্যার অর্থ স্যার। ইউ আর টেলিং দ্য ট্রুথ স্যার, আপনি সত্য বলছেন স্যার।